আমার নবীর ইশক মুহাব্বতের কথা শুনে আমার রসুলের আকাশচুম্বী মর্যাদা শানমান আজমতের কথা শুনে যার হৃদয় থেকে যার চোখ থেকে পানি আসে না, আমি বিশ্বাস করি সে শুকনো কাঠের চাইতে, সে একটা শুকনো গাছের চাইতে, সে শুকনো একটা বৃক্ষের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? শুকনো কাঠের চাইতে নিকৃষ্ট। আপনারা বলবেন হুজুর এটা কিভাবে? আর এটা বুখারী শরীফের হাদিস থেকে বলতেছেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। আমার নবীর মিম্বর ছিল শুকনো খেজুর গাছের ঢাল। সুবহানাল্লাহ বলেন। গাছের টেল আছে, টেল নছিন ননরা নমাতের মাতো নবী আগুন গাছের টেল চিন ননরা। খেজুর গাছেরও কি আছে? টেল আছে, যেগুলাতে পাতা এভাবে থাকে। আমার নবী মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন। খুতবা, সেই খুতবা দিতেন যে জায়গায় দাঁড়িয়ে, এটা ছিল শুকনো কাঠ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল শুকনো কাঠ। কিসের কাঠ? ওই খেজুর গাছের ঢিল বা ঢাল অথবা খেজুর গাছের ঠেলেরই। মাথা না ঠিক নেবে ঠিক। ইয়ান দীর্ঘদিন আমার নবী দাঁড়াই দাঁড়াই খুতবা দিতে। এটা শুকিয়ে গেছে, শুকনো একটি কাঠ। অনেক বছর আমার নবী গাছের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েক জুমা খুতবা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, আমার নবী ওয়াজ ও নসিহত করেছে এই শুকনো কাঠের উপর দাঁড়াইয়া। পরবর্তীতে সাহাবায়ে কেরাম পরামর্শক্রমে বললেন, গাছের মধ্যে আমার নবী কত বছর আর দাঁড়াবে, কতদিন আর খুতবা দিবে? আমরা একটু ডেভেলপ হওয়া দরকার আছে, আমরা একটু পাকা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন উঁচু জায়গায় খুতবা দিতে পারে, আমরা যেন সেরকম একটা উঁচু একটা যেন পাকা মিম্বর তৈরি করি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই করা হলো। আচ্ছা, ফাঁকা যেতে মিম্বরও কি গাছর মিম্বর আর দরকার আছে না? নমাতের আছে না? আগে যুগে আপনারা দেখছেন অনেক ছোটখাটো মসজিদে তক্তা দিয়ে মিম্বর বানাইতো। আমার তখন ওনারা অনেকে, এখনো বহুত মসজিদ আছে না নাই? আছে, কমে গিয়ে আর কি, কিন্তু আসিল বেশিরভাগ। প্রিয় ভাইয়ের আমার, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খুতবা দিতেন, খেজুর গাছের ঢালের উপর দাঁড়াইয়া, এখন যখন পাকা পুক্ত যখন মিম্বর তৈরি হয়ে গেল, আর দরকার আছে গাছের? কথা বলে না আছে নাই? শেষে সাহাবায়ে কেরাম ওই কাষ্ঠখণ্ড অর্থাৎ খেজুর গাছের ঢিল ওইটাকে এক পাশে করে রেখে দিয়েছে। আমার নবী মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন পাকা মিম্বরে। মসজিদের ভিতরে গুনগুন করে ছোট বাচ্চা যেভাবে কাঁদে, সেভাবে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সাহাবায়ে কেরাম একজনের চেহারার দিকে একজনে তাকাচ্ছে, একজনের দিকে একজনে তাকাচ্ছে। আমার নবী সাহাবায়ে কেরাম বলাবলি করছে, একজনের চেহারার দিকে একজনে তাকাই, মনে মনে বলতেছে কে কান্না করছে এভাবে, কেউ জানে না কে কান্না করছে। হঠাৎ করে আল্লাহর নবী খুতবা শেষ করে মিম্বর থেকে নেমে গেলেন। নেমে ওই গাছের কণ্ড যেটাতে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, আমার নবী ওই কাষ্ঠখণ্ডর পাশে গিয়ে রাসূলুল্লাহ ওই গাছের সাথে কথা বলতেছে। আমার নবী খুতবা শেষ করে, এটা বুখারীর বর্ণনা, খুতবা শেষ করে ওই কাষ্ঠখণ্ড যেটা খেজুর গাছের ডাল যেটা আছে সেটার পাশে আমার নবী গিয়ে কথা বলতে শুরু করেছে।
কথা কার সাথে বলতেছে? গাছের সাথে। শুকনো গাছ, মরা না। কি গাছ? শুকনো গাছ। আমার নবী বলেন মরা গাছটাকে, কিন্তু এটা মরা হতে পারে রাসূলুল্লাহর সংস্পর্শ লাগার কারণে, এটা কিন্তু আর মরা নাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেভাবে যে কাফের আমার নবীর কলমা পড়বে, নবীর কলমা পড়ার সাথে সাথে কলব জিন্দা হয়ে যাবে। যেখানে মরা গাছ পর্যন্ত আমার নবীর সংস্পর্শে জিন্দা হয়ে যায়, কলমা পড়লে কাফের মরা কলব কেন জিন্দা হবে না? এবার কাফের কলব যদি আমার নবীর কলমা পড়ে জিন্দা হয়ে যায়, আর আমরা মুসলমান হয়ে আমরা যদি রাসূলুল্লাহর দুরূদ পড়ি, আমার নবীকে ভালোবাসি, আমাদের কলব আরো জিন্দা হবে কি হবে না? আল্লাহর নবী গিয়ে ওই গাছকে বলতেছে, কাষ্ঠখণ্ড, তুমি আমাকে বলো তুমি কি চাও? তুমি যদি চাও আমি রাসূল তোমাকে দোয়া করে দিব, তুমি কিয়ামত পর্যন্ত জমিনে থাকবা, তুমি ফলে ফলে সুশোভিত হয়ে যাবা, তোমার থেকে খেজুর বের হবে, মানুষ চিড়ে চিড়ে খাবে, তুমি গাছের জন্য দোয়া করবে, তুমি যদি চাও আমি সেটা করে দিব। ওই গাছও আমার নবীকে স্পষ্ট জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এমন জিন্দা হওয়ার দরকার নাই, আমি শুধু একটা জিনিসই চাই, এটা হলো আপনি নবীর সোহবত।